বর্তমানে বাজারে যে সেটগুলো লঞ্চ হইতেছে এবং যেগুলো আছে প্রত্যেকটা ওভার প্রাইস, দাম অনুযায়ী স্পেক কোনোভাবে পছন্দ হয় না। তো এর মধ্যে একটা সেট আমার কাছে পছন্দ হয়েছে, যদিও সেটা 3-4 মাস আগের লঞ্চ, কিন্তু বর্তমানে যে প্রাইসে পাওয়া যেতেছে এটা আমার কাছে বেশ ভ্যালু ফর মানি মনে হয়েছে। এবং সেই সেটটা হচ্ছে Motorola G45 5G এই ফোনটা। তো এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যেত, এখনো পাওয়া যায়, 4GB 128GB এবং 8GB 128GB। তো আমি 8GB 128GB কথাই বলবো এবং এটার প্রাইস বর্তমানে 17,500 টাকার মতো পড়বে আপনার ব্র্যান্ডও কিনতে গেলে, এবং এটা বেশ জাস্টিফাইড এবং ভ্যালু ফর মানি মনে হয়েছে আমার কাছে। তো এটা ভালো এবং মন্দ দিক কি কি পাইছি ইউজ করতে গিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক। তো সেটটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে। প্লাস্টিক বিল্ডের সেট, ব্যাকে লেদার দেওয়া আছে, ইকো লেদার, এবং সামনে প্রোটেকশন হিসেবে তারা গরিলা গ্লাস 3 দিছে এবং এর থিকনেস হচ্ছে 8mm, এর ওয়েটটা হচ্ছে 194 থেকে 195 গ্রামের মধ্যে। তো হাতে নিয়ে খুব বাল্কি ফিল হয় না, বেশ কমফোর্টলি ফিল করবেন, এবং প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে এজ গুলো হাতে লাগে না। তো এটা 3টা কালার পাওয়া যায়, 2টা কালার বেশ চলছে, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্লু। তো আমার একটা গ্রিন দেখতে পারতেছেন। তো কালার আমার কাছে ভালোই লাগছে এবং ইকো লেদার হওয়ার কারণে বেশ ভালো লাগে জিনিসটা। তবে ইকো লেদারের কিছু সমস্যা আছে, যেমন ইকো লেদার বেশি কিছুদিন ইউজ করার পরে লেদার গুলো উঠে যায়, মানে স্ক্র্যাচের মতো পরে, এবং ময়লা কিন্তু ভালো রকম হয়। আমারটা কিছুদিন ইউজে যাই সাইড দিয়ে ময়লা পড়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। আর পোস্ট এন্ড বাটন সব ঠিক জায়গায় আছে। আর বললাম না, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট তারা দিছে, 3.5mm জ্যাকও তারা দিছে। আর এখানে যে সিম কার্ড ট্রেটা দিছে সেটা কিন্তু হাইব্রিড সিম স্লট, সেখানে 2টা সিম একসাথে ইউজ করতে পারেন অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো সবকিছুই দিছে মোটামুটি। এবং উপরে তারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিছে এবং ডলবি অ্যাটমসের যে লোগোটা সেখানে কিন্তু দেখতে পারবেন উপরে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার বেশ শক্তপোক্ত এবং বেশ ভালো মনে হয়েছে। আর ডিসপ্লে সেকশনে এখানে তারা 6.5 ইঞ্চের একটি IPS LCD প্যানেল ইউজ করছে, যেটা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। তো এইটা অনেকের কাছে ডিল ব্রেকিং হইতে পারে, আবার আপনার চিন্তা করতে হবে বাজেট কিন্তু 20-এর নিচে। ডিসপ্লেতে ওয়াইড ব্যান্ড এলনের সাপোর্ট আছে, তবে এইচডিআর ভিডিওর সাপোর্ট এটার মধ্যে পাবেন না, কারণ ডিসপ্লে রেজোলিউশন 720p রেজোলিউশন এটা। আর রিফ্রেশ রেট আমি চেক করছি, এটা অটো 60Hz এবং 120Hz তিনটা মোডে থাকে। ইউএফও টেস্টে এটা 120Hz এ রেখে আমি টেস্ট করছি, ঠিক আছে 120Hz পায়। কালার কোয়ালিটি আমার ভালো লাগছে, কালার কোয়ালিটি বেশ ভালো। 2টা মোড আছে এখানে কালারের, ন্যাচারাল এবং স্যাচুরেটেড। তো এটা ব্রাইটনেস আছে ভালোই লাগছে, বেশ ব্রাইট। এটার বিস্তারিত পিক ব্রাইটনেসের তথ্য পাইনি, তবে HBM মোডের ব্রাইটনেস আমি চেক করে দেখলাম মিটার দিয়ে 348 থেকে 50 নিটসের মধ্যে আপ ডাউন করে, যেটা আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল, কোনো রকম ইস্যু হবে না, বাইরে ইউজ করতে গিয়ে খুব একটা ইস্যু পাবেন না। তবে হার্শ সানলাইটে সমস্যা হতে পারে। এখানে স্টোরেজ স্পিকার ইউজ করা আছে, ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে। তবে ব্যাপারটা হচ্ছে স্পিকার কোয়ালিটি মানে লাউড বেশ, কিন্তু কানে লাগে একটু হার্শ টাইপের। আর 80% ভলিউমের বেশি ইউজ করবেন না, সেক্ষেত্রে একটু ডিস্টর্ট আসে। তো ডিসপ্লে আমার কোনো কমপ্লেন নাই, ডিসপ্লে আমার কাছে বেশ ভালোই লাগছে, কালার কোয়ালিটিও খারাপ না। তো একটাই কমপ্লেন, সেটা হচ্ছে লোয়ার চিনটা একটু বড় মনে হয়েছে, এটা যদি কম করা যেত তাহলে আরো ভালো লাগতো। আর এখানে টোটাল 35টা মতো সেন্সর ইউজ করছে, তো সেন্সর নিয়ে কোনো ইস্যুর কথা না। আর পারফরম্যান্স সেকশনে এখানে ইউজ করা আছে 6S Gen 3 কোয়ালকম স্ন্যাপড্রাগনের, যেটা 6nm ফ্যাব্রিকেশন তৈরি। আপনারা বলতে পারেন যে এটা কোন প্রসেসরের রিব্র্যান্ডিং, এটা হচ্ছে 695 এর রিব্র্যান্ডিং কোয়ালকমের। জাস্ট এআই কিছু বিল্ট ইন ফিচার তারা অ্যাড করে দিছে, যদিও এই সেটের ক্ষেত্রে এআই কোনো ফিচার কাজে আসতেছে না। আর এখানে LPDDR4X এর র্যাম ইউজ করছে, 8GB 128GB UFS 2.2 স্টোরেজ ইউজ করছে। স্টোরেজ স্পেস মোটামুটি ফাস্ট ছিল, র্যাম নিয়েও কোনো ইস্যু দেখি নাই, এবং ইউআইটা ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে, সেক্ষেত্রে অ্যাপ ক্র্যাশ অথবা হ্যাং ল্যাগ খুব একটা দেখি নাই। তবে সেটটা একটু স্লো মনে হয়, অ্যাপ ওপেনিং যে টাইমটা একটু বেশি মনে হয়, তাও সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। আর রিড রাইট স্পিড আমি ভালো পাইছি, এখানে রিড স্পিড 513 MB/s উপরে পাইছি এবং রাইট স্পিড 436 MB/s মতো পাইছি। আর আন্তর্জাতিক চেক করছিলাম, সেখানে স্কোর প্রায় 3,63,000 আশেপাশে আসছে, তো এটা 4 লাখের উপরে যায়, তো সামহাও আমার কাছে কিছু কম আসছে। আর গিগবেঞ্চ 6 স্কোর চেক করছি, সিঙ্গেল করে স্কোর আসছে 930 এবং মাল্টি করে স্কোর আসছে 287, তো যেটা নর্মাল ছিল, মানে এই প্রাইসে ঠিক আছে চলে। সিপু থ্রটল চেক করলাম, যেখানে থ্রটলিং খুবই কম, গ্রাফ বেশ স্টেবল ছিল। এখানে এভারেজ থ্রটলিং স্কোর আসছে 90% মতো, আর এভারেজ জিপসি স্কোর আসছে 1,89,000 আশেপাশে। আমি কিছু গেমও ট্রাই করছি, পাবজিটা আমি ভালোই এটা ব্যাকআপ পাইছি। পাবজিতে আমার কাছে গেম প্লে খুব একটা যে খারাপ তা মনে হয় নাই, তবে কিছু কিছু সময় রাশ টাইমে যখন আপনি পুশ করতে যাবেন তখনই দেখবেন যে একটু একটু জিটাইনেস পাবেন, একটু একটু ল্যাগ পাবেন। তবে এখানে আপনাকে সেভ করার জন্য গেমিং মোড দেওয়া আছে, সেখানে আপনারা টার্বো মোড সেট করতে পারেন। টার্বো মোড যদি আপনারা অন করে দেন, সেক্ষেত্রে গেমে কিছুটা হেল্প পাবেন, জিটাইনেস হ্যাং ল্যাগ কম পাবেন। তো গেম প্লে মোটামুটি ছিল, আমি টার্বো মোড অন করে খেলছি, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাইছি। পাবজিতে কোনো ইস্যু দেখি নাই, আর হিটিং ইস্যুর আমাদের খুব কম, মানে নাই বললেই চলে, আর হিট হলেও খুব একটা ফিল হয় না। তো অ্যাসফাল্ট 9 ট্রাই করলাম, সেটা বেশ প্লেবল ছিল, কোনো রকম হ্যাং ল্যাগ দেখি নাই। হেভি গেমিং এর জন্য এই সেট না, আপনারা যদি ক্যাজুয়াল গেমিং করতে চান সেক্ষেত্রে করতে পারেন, কোনো ইস্যু হবে না। আর আমাদের এই প্রাইসের সেট কিনতে গেলে সবচেয়ে বড় একটা চাহিদা যেটা থাকে সেটা হচ্ছে ক্যামেরা। ম্যাক্সিমাম সেট আপনারা দেখবেন অফিসিয়াল যে সেটগুলো লঞ্চ হইতেছে এই রেঞ্জ আর কি, এই 20,000 টাকার আশেপাশে, দেখবেন ক্যামেরা সেকশন খুব ডাল। এটার ক্যামেরা যা দিছে খুব ভালো দিছে, 50 মেগাপিক্সেল মেইন সেন্সর দিছে, 2 মেগাপিক্সেল ম্যাক্রো দিছে, সামনে দিছে 60 মেগাপিক্সেল সেলফি শুটার। ব্যাক থেকে শুরু করি, মেন ক্যামেরার আউটপুট আমার কাছে বেশ ভালো লাগছে, এখানে আপনারা বেশ ভালো ভালো ছবি তুলতে পারবেন। তবে
ডেডিকেটেড 50 মেগাপিক্সেল কোনো মুড তারা এখানে দেয় নাই এবং এক্সট্রা ফালতু কোনো ক্যামেরা তারা সেন্সর এখানে ইউজ করে নাই, যা দিছে কাজের দিছে। ম্যাক্রো সেন্সরটা আমার কাছে ভালো লাগছে, আপনারা যদি তুলতে পারেন ধৈর্য নিয়ে ফোকাস করে ভালো ভালো ছবি তুলতে পারবেন এবং আউটপুট বেশ ভালো লাগছে আমার কাছে। আর হ্যাঁ, স্টিল পিকচারের যে গুগল ড্রাইভ লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা নামিয়ে চেক করতে পারেন নিজেরাই। তো পোর্ট্রেট মোডের এজ ডিরেকশন, ব্যাকগ্রাউন্ড সেপারেশন ভালো ছিল, আমি কোনো রকম কমপ্লেন করবো না। তবে হ্যাঁ, একটা জিনিস শাটার একটু স্লো এবং একটু সময় নেয় প্রসেস করতে ছবি, সেটা আপনার নর্মাল ছবি তোলেন আর পোর্ট্রেটই তোলেন, তবে আউটপুট আপনাকে ভালো দেয়। আর সামনের যে ক্যামেরাটা সেটা কিন্তু 16 মেগাপিক্সেল হিসেবে ভালো ভালো আউটপুটই দেয়, আমার কাছে খুব একটা খারাপ মনে নেই। ডায়নামিক রেঞ্জ মোটামুটি আকারের ছিল এবং এর যে এক্সপোজার ভালোভাবে মেনটেন করতে পারে। আর ভিডিওর ক্ষেত্রে এখানে সামনে এবং পিছনে 1080p 30fps এর সুবিধা পেয়ে যাবেন। তো ব্যাক দিয়ে শুরু করি, ব্যাকের ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। স্টেবিলাইজেশন ছাড়া যদি আপনারা ভিডিও করেন সেক্ষেত্রে একটু শেকিনেস পাবেন, আবার যদি স্টেবিলাইজেশন অন করেন সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন। তো ভিডিও নিয়ে আমার খুব একটা ইস্যু মনে হয় নাই। তবে একটা জিনিস সবসাইডে আমি দেখলাম এই রেঞ্জে সাবজেক্ট যখন মুভ করে তখন যদি আপনার এক্সপোজার লক করে না নেন সেক্ষেত্রে কিন্তু কালার টোন চেঞ্জ হয়। তো এখানেও সেটা ব্যতিক্রম না, এখানেও আছে। তবে ভিডিও কোয়ালিটি চলার মতো ছিল। আর সামনের যে ভিডিও কোয়ালিটি সেটা আমার মনে হয়েছে যে হোয়াইট ব্যালেন্স একটু প্রবলেম আছে ফ্রন্ট ক্যামেরা এবং সেটা ব্যাকগ্রাউন্ড একটু ঝলসে দেয়, এই জিনিসটা কমপ্লেন লাগছে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে। এমনি মোটামুটি চলার মতো ছিল, যদি এক্সপোজার লক করেন সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন। আর এখানে নাইট মোড দেওয়া আছে ব্যাকে, অনলি ব্যাকে সেটা কাজ করে এবং নাইট মোড আউটপুট মোটামুটি ভালোই ছিল। আমি খুব একটা নাইট মোড ট্রাই করি নাই, তবে শক্ত তুলতে পারলে ভালো একটা আউটপুট পাবেন। এখানে তারা ব্যাটারি 5000 mAh দিছে এবং বক্সে 20 ওয়াটের একটি চার্জার ব্রিক দেওয়া আছে, যেটা দিয়ে ফুল চার্জ দিতে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো টাইম নেয়, যেটা একটু বেশি মনে হয় আপনাদের কাছে, তবে ঠিক আছে এই প্রাইসে। এবং ব্যাকআপ বেশ ভালো ছিল, আপনার একদিন ব্যাকআপ ইজিলি দেয়, আপনি একটু কম ইউজ করলে 1.5 দিনে ব্যাকআপ দিয়ে দিবে। তো কানেক্টিভিটি নিয়েও কোনো ইস্যু দেখি নাই, কলিং বলেন এবং ইন্টারনেট স্পিড বলেন সব দিকে ঠিক ছিল। ওয়াইফাই 6 দেয় নাই, তবে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট পাবেন, 5 GHz সাপোর্ট এখানে আছে। তবে ম্যাক্সিমাম টাইম 2.4 GHz টানে এটা। আর এখানে এফএম রেডিও আছে, অন্যান্য সব রকম সুবিধা পেয়ে যাবেন। কল রেকর্ডিং অপশন পাবেন না, কারণ এখানে গুগলের ডায়াল ইউজ করা হয়েছে। আর ইউআইতে যেটা দেখলাম এখানে অ্যান্ড্রয়েড 14 দিছে এবং মোটরোলার মোটো হ্যালো ইউএক্স ইউআই যেটা সেটা দিছে। লেটেস্ট জিউআই সেটা আসে নাই, তবে আগেরটাই আছে। আগেরটা থাকলেও নতুন যে সুবিধাগুলো সেগুলো কিন্তু পাচ্ছেন আপনারা, যেমন ফ্যামিলি স্পেস, সিকিউর ফোল্ডার, স্মার্ট কানেক্ট, এগুলো পেয়ে যাবেন। তো এগুলো নিয়ে কোনো ইস্যু নাই। তো ইউআই মোটামুটি ভালো ছিল, কোনো রকম ব্লোটার, অ্যাড এবং এক্সট্রা অ্যাপ কোনো কিছু তারা দেন নাই, বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল এবং স্টক লাইক অ্যান্ড্রয়েডের মতো কিছুটা আছে এবং মোটরোলা তাদের নিজস্ব স্ক্রিন ইউজ করছে, তো এগুলো পেয়ে যাবেন টুকটাক ফিচার। আর অ্যান্ড্রয়েড 15 আপডেট এখন আসে নাই, শুনলাম ইন ফিউচারে আসবে। আর এখানে 3 বছরের সিকিউরিটি প্যাচ তারা দিবে। তো আপনাদের সাথে সব ভালো মন্দ শেয়ার করলাম। এখন এই সেটটা আপনি নেবেন কি নেবেন না সে ব্যাপারে বলতে গেলে আমি যেটা বলবো, সিনিয়র সিটিজেন যদি কাউকে দিতে চান সেটাও দিতে পারেন। আর যদি আপনি ক্যাজুয়াল গেমিং করেন এবং টুকটাক ফটোগ্রাফি করেন এবং নতুন একটা সেট খুঁজতেছেন ভালো ব্যাটারি ব্যাকআপ সহ, তাহলে এই সেটটা আপনার জন্য। তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।